হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো দেখো, আমি আজকে ভিডিওটা শুরু করেছি একদম 3টের দিকে, মানে বিকালের দিকে প্রায়। কারণ আজকে আমার ভিডিও করার মুড ছিল না, কারণ আমার সকাল থেকে মন খারাপ ছিল। কারণ ফৌজিবাবু কালকে চলে যাবে, তো এই জন্য আমার মন ভালো করার জন্য ফৌজিবাবু আবির নিয়ে এসেছিলো। তো আমরা একটুখানি আবির খেললাম, মানে দোল খেললাম। তারপর আমরা কাজ লেগেছিলাম, সেই আবির মাখা মুখ নিয়ে আমরা কাজ করতে শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ দেখো, আমরা না তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছিলে যে ফৌজিবাবু মানে এই বাঁশের কঞ্চিতে পেরেক মারছিল আর কি। তো কেন মারছিল বলো তো? এখানটায় না দেখো টিনের চাল দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমাদের কলপারের উপরে টিনের চাল দেওয়া আছে। তো সেখানে না হনুমানগুলো লাফিয়ে না টিনটা একটু নষ্ট করে দিয়েছে, যার জন্য এভাবেই মানে বাঁশের কঞ্চিটা এভাবে করে তারপরে পেরেক মেরেছে, যাতে হনুমান আর লাফাতে না পারে, যাতে নষ্ট না করতে পারে। তো এই জন্যই আমরা কাজ করছিলাম। তো এখানে তারপরে আমরা স্নান টান করে নিচ্ছিলাম। এই দেখো ফৌজিবাবু আজকে আমাকে নিজের হাতে স্নান করিয়ে দিচ্ছিলো, মানে মাথা ঘষে দিচ্ছিলো। এরকম করে, এর আগেও আমাকে ফৌজিবাবু চান করিয়ে দেয়, মাথা ঘষিয়ে দেয়, বলে আমি নাকি একা একা মাথা ঘষতে পারি না। যাই হোক, স্নান টান করে তারপরে আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি। আর আমার সত্যি কথা তারপর সন্ধ্যে পর থেকে আবার মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু কী করবো, একটু তো মনটা ভালো রাখতেই হবে, নাহলে ফৌজিবাবু কষ্ট পাচ্ছিলো। তো যাই হোক, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আমাকে বললো যে চলো একটু ঘুরতে নিয়ে যাই তোমাদেরকে, যেহেতু কালকে আর তোমাদের ঘোরাতে পারবো না। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো আমরা এসেছিলাম একটা মন্দিরে, যেহেতু এটা শিব, মানে তখন শিব ঠাকুরের পুজো হচ্ছিলো, মানে শিবরাত্রি ছিল। তো শিবরাত্রি উপলক্ষে এখানে যে শিবের মন্দির হয় সেখানে 3 দিন মেলা হয়। তো সেখানে আমাদেরকে মেলাতে নিয়ে এসেছিলো। তো আমরা মেলার ভেতরে যাচ্ছিলাম। ওখানটা যেহেতু আমার মেয়ে মানে আগে থেকে বলে দিয়েছে যে মা আমি লাফাবো, স্লিপ করব, তো এই জন্য ওকে প্রথমে নিয়ে গেছিলাম। মেয়ে দেখো এখানে নিয়ে চলে এসেছি। তো আমার মেয়ে তো খুব খুশি এখানটায় এসে। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো এই জন্য মেয়েকে একটুখানি মাথায় ভালো করে টুপি পরিয়ে দিয়েছিলাম। আর এটা না পুরো ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু আমরা আস্তে আস্তে এখানে 9টা বেজে গেছিলো। প্রথমে আমরা বাজারে গেছিলাম, তারপরে এসেছি, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছিলো। দেখো পুরো ফাঁকাই রয়েছে, কিন্তু আমার মেয়ে না লাফাতে পারছিলো না। মানে অন্য দিনকে যেরকম আনন্দ করে, এক তো খুশি, কিন্তু এই ঠান্ডা হয়ে যাতে ওর না খুব কষ্ট হচ্ছিলো। তারপরে আমার মেয়ে কাঁপছিলো, তো এই জন্য ওর বাবা কোলে নিয়ে নিয়েছে। দেখো কীভাবে জড়িয়ে ধরে রেখেছে। তারপরে এখানে হচ্ছিলো ডান্স হচ্ছিলো, মানে এখানে নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে দেখলাম। আর দেখো প্রচুর লোক এসছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমার মেয়েটা মানে একদমই ঠান্ডা লাগছিলো, পুরো কাঁপছিলো, যার জন্য আমরা লেট করলাম না। তো বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে, বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে একটু বায়না করেছে যে মা আমি তোমার কোলে আসবো, তো আমি নিয়ে নিয়েছি। তারপর রাতেরবেলা দেখো আসার পরে কি হয়েছে, যেহেতু কালকে চলে যাবে, কিন্তু মেয়ে বাবার কোল থেকেই নামছিল না। যে বাবার কোলে যে উঠেছে, বলছে আমি পাপার কোলেই ঘুমাবো। তো প্রায় ওর বাবা প্রায় মানে 1:30টা পর্যন্ত কোলে রেখেই দিয়েছিল। তারপরে দেখো সকালবেলা সেই মেয়ে বাবাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছে। তো এর জন্য বাবার আরও মন খারাপ যে আমি সকালবেলা চলে যাব, মেয়েটা কষ্ট পাবে। দেখো ছাড়ছিলই না, সকালবেলা ঘুম থেকে উঠে সে একভাবে জড়িয়ে ধরে রেখেছে। সারা রাত এভাবে মেয়ে আর বাবা ঘুমিয়েছে। সকাল হয়েছে এখনও ছাড়ছে না, কিন্তু ফৌজিবাবুরও রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে। আমি ডাকছিলাম, কিন্তু ফৌজিবাবু উঠছিল না, বলছে থাক আমি এভাবে কিছুক্ষণ মেয়েকে নিয়ে শুয়ে থাকি। দেখো তারপর বদমাশি শুরু হয়ে গেছে, আবার সেই মেয়ের বদমাশি। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম।